ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, রাতভর হাতির তাণ্ডব গ্রামে, টিয়াকাটি গ্রাম, সেখানে দাপিয়ে বেড়ালো দাঁতালের দল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজু রয়েছে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, বারবার আমরা দেখি যে জঙ্গল থেকে লোকালয়ে দাঁতাল চলে আসছে, দাঁতালের দল চলে আসছে, সেখানে মানুষজন যেমন ভয় থাকছেন তেমন ভাঙচুর করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, কৃষি কাজের ক্ষতি হচ্ছে। তারপরেও কি ব্যবস্থা নিচ্ছে বন দফতর? দেখো, বন দপ্তর শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছে। অধিকাংশ জায়গায় মানুষের যা অভিযোগ, তাতে বন দপ্তর হাতি ঢুকলে যে সময়ে পৌঁছচ্ছে সেই সময়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে চাষিরা। কারণ চাষের জমিতে যেভাবে হাতি তাণ্ডব চালাচ্ছে বা গ্রামে ঢুকে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তাতে আতঙ্কিত থাকছেন অধিকাংশ গ্রামের মানুষ। এবং পরবর্তী ক্ষেত্রে বন দপ্তর সেখানে গেলে হাতিকে সরিয়ে দেওয়ার পরেও আবার যে রাতে হাতি সেখানে ফিরে আসছে, সে জায়গায় কোনো রকমের কোনো নিরাপত্তা নেই, এমনটাও অভিযোগ উঠছে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে হাতিকে সরাবার সমস্ত রকমের প্রক্রিয়া করা হচ্ছে, অথচ একটা জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে যে বন দপ্তর কেন এই হাতিকে ঠেকাতে পারছে না, আর যা নিয়ে ক্ষোভের মধ্যে পড়তেছে অধিকাংশ জায়গায়। এর আগেও দেখা গেছে যে হাতির দ্বারা আক্রমণ বা হাতিতে ক্ষয়ক্ষতির ফলে কখনো তাদের ব্লক যে রেঞ্জ অফিস রয়েছে সেই রেঞ্জ অফিস ঘেরাও, কোথাও রাস্তা অবরোধ। তা সত্ত্বেও হাতি নিয়ে কোনো রকমের কোনো সমাধানের পথে এগোচ্ছে না বন দপ্তর, জানিয়ে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। আর এই যে গ্রামে দুয়ারে রিপোর্টার এবার চলে যাব পুরুলিয়ার টাটারি গ্রামের ছবিটা দেখাবো আপনাদের। গুলি বোমা কেন? কারণ বাইক দুর্ঘটনা, আর সেই বাইক দুর্ঘটনায় আহত শিশু, আর তারপরে গ্রাম্য বিবাদ, আর বিবাদ এমন জায়গায় পৌঁছায় যেখানে গুলি বোমা চলে। সরাসরি চলে যাবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কোনো দুর্ঘটনায় কাম্য নয়, কিন্তু একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এমন পর্যায়ে চলে গেল যেখানে গুলি বোমা, এইভাবে ছাদ থেকে বোমা ছোড়া হচ্ছে। একেবারেই তাই। কালকে যেটা টাটাডি গ্রামে মফস্বল থানার যে ঘটনা ঘটেছে, একটা সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে যে গ্রাম্য বিবাদ, এবং এই গ্রাম্য বিবাদের জেরে গুলি চলেছে, বোমার বৃষ্টি হয়েছে, গোটা গ্রামে যত্রতত্র বোমা রয়েছে, পুলিশকে রুট মার্চ করতে হয়েছে নিয়ন্ত্রণ করতে। আজও গ্রামে রয়েছে থমথমে পরিবেশ, পুলিশ পিকেট রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এবং সেই গ্রামে যে ঘটনা ঘটেছে দুটো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে, তা অবাক করে দেওয়ার মতো। বিশেষ করে পুরুলিয়ার মতো জেলাতে এই ধরনের ঘটনা সচরাচর হয় না। তবে টাটাডি গ্রামে যে ঘটনা ঘটেছে সত্যি চিন্তার। তার কারণ গ্রামের মানুষের দুটো দলে গোষ্ঠীতে ভাগ হয়ে যেভাবে গ্রামে তাণ্ডব চালানো হয়েছে, লুট করা হয়েছে, গ্রামের ঘর ভাঙা হয়েছে, আতঙ্কে রয়েছে গ্রামের একাংশ। এবং এই ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, পুলিশ ব্রিগেড রয়েছে গ্রামে, এখনো থমথমে রয়েছে, এখনো যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসন, পুলিশ তৎপর রয়েছে যাতে নতুন করে কোনো আর অশান্তি না হয়। ফলে স্বাভাবিকভাবেই এই যে ঘটনা কাম্য নয়, কিন্তু যেটা ঘটেছে সেটা পুরুলিয়ার মতো গ্রামে এই ধরনের চিত্র আমরা কখনো দেখি না, যেটা হয়েছে টাটাডি গ্রামে গতকাল। বেশ, অশোকনগরে শুট আউট। উত্তর 24 পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ একজন, মত্ত অবস্থায় কটূক্তি মহিলাদের এবং সেখানেই মারধর করা হয়, এমনটাই অভিযোগ। যেখানে গুলিবিদ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন। গন্ডগোল ঘিরে গুলি বোমাবাজি, স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, ঘটনার সূত্রপাত কি থেকে এবং গুলিবিদ্ধ যিনি রয়েছেন তার অবস্থা এখন কিরকম? দেখো, অশোকনগরের দিগড়া মালিকবেড়িয়ার উত্তরপাড়া, সেখানে এক মদ্যপ যুবক অর্থাৎ আনোয়ার হোসেন, তিনি মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদেরকে কটূক্তি করছিল, পুরুষদেরকে মারধর করছিল, এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষজন সেই আনোয়ারকে মারধর করে। এবং কেন আনোয়ারকে মারধর করে, তখনই আনোয়ার তার দুষ্কৃতিমূলক অর্থাৎ যে চিন্তাভাবনা, তিনি আরও বেশ কয়েকজনকে ডাকে এবং তারা সবাই সশস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র ছিল তার হাতে, এবং এসে গ্রামের মধ্যে অর্থাৎ এই উত্তরপাড়া এসে সেখানে এলোপাতাড়ি বোম ছোড়ে এবং বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বন্দুক
থেকে, এবং সেই বোমের গুলির আঘাতে এক ব্যক্তি কিন্তু এলাকারই এক যুবক তিনি কিন্তু গুরুতর জখম হয়। এলাকার মানুষের দাবি যে আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় মদ্যপ অবস্থায় ছিল, তিনি একজন বাংলাদেশি, ফলে তিনি এসে এখানে সন্ত্রাস করতো এবং যখন এলাকার মানুষের প্রতিবাদ করতো বিভিন্ন রকমভাবে তাকে হুমকি দেওয়া হতো, মারধর করা হতো, এমনটা অভিযোগ এলাকার মানুষের। এবং গতকাল রাতেও আনোয়ার যখন মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তখন তিনি মহিলাদের কটূক্তি করছিলেন, মহিলাদেরকে মারধর করছিলেন, পুরুষদেরকে মারধর করছিলেন, তখনই এলাকার মানুষজন তাকে মারধর করে এবং এই আক্রোশেই কিন্তু এলাকায় এসে বোমাবাজি করে এবং গুলি চালায়। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজন গুরুতর জখম হয়েছে। কিন্তু এই আগ্নেয়াস্ত্র সেই আগ্নেয়াস্ত্র রাখলেন এলাকার যে তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন তার বাড়িতে গিয়ে। কেন তার বাড়িতে রাখলেন এটা কেন স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ সেই বাড়ি অর্থাৎ বুথ সভাপতির বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। শুধু একাধিক ব্যক্তি কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছে অশোকনগর এই দিঘরা মালিকবিড়িয়ার ঘটনায়। তমশ্রী, এবার চলে যাব মালদায়। মালদায় মৎস্য দপ্তরে দুর্নীতির অভিযোগ বরাদ্দের তুলনায় এবং যে অভিযোগ রয়েছে যে মৎস্য দপ্তরের দুর্নীতির অভিযোগ এবং বরাদ্দের তুলনায় কম মাছ সরবরাহের অভিযোগ, এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের মৎস্যজীবীদের একাংশ তারা রীতিমতো ক্ষোভ দেখান। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের থেকে আরো বিস্তারিত জানবো। সেবক, দেখো, মৎস্যজীবী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকারি উদ্যোগে মাছের চারা দেওয়ার এই কর্মসূচি বা এই প্রকল্প, সেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ মালদহের হবিবপুরে। এখানে 13 লক্ষ টাকারও বেশি বরাদ্দ হয়েছে এমনটাই দাবি করেছেন পঞ্চায়েত সমিতির বিজেপির যিনি সভাপতি সুখিরানী সাহা। তিনি আজকে বিক্ষোভ দেখান এবং বেশ কিছু যারা মৎস্যজীবী তারাও ক্ষোভ প্রকাশ করেন, কারণ নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে এক্ষেত্রে মৎস্যজীবী সমবায় সমিতিগুলি তারা অন্ততপক্ষে 1000 মাছের চারা পাবে অথবা 25 কেজি ন্যূনতম তাদেরকে চারা দিতে হবে। সেক্ষেত্রে নাকি 14 কেজি করে মাছের চারা বা মাছ দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। শুধু তাই নয়, স্বনির্ভর গোষ্ঠী বাছাইয়ের ক্ষেত্রেও অনিয়ম দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ খোদ সভাপতির, এবং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিকে না জানিয়ে পুরো বিষয়টি চলছে এমনটাই দাবি তার। পুরো বিষয়টি নিয়ে তিনি ব্লক প্রশাসন এবং ব্লক মৎস্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, জেলা শাসক, মহকুমা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং যারা মৎস্যজীবী রয়েছেন তারাও বলছেন হ্যাঁ তারা এখন জানতে পারছেন 25 কেজি করে মাছ পাওয়ার কথা, কিন্তু আদতে তাদেরকে 14-15 কেজি মাছ দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এমনটাই জানিয়েছে প্রশাসন। এখন দেখার যে তদন্তে কি বেরিয়ে আসে। তমশ্রী, ঠিক, মাছ তো বলছে 14 কিলো করে দিবে, কোথায় ঠিক মতো মাছ পায়? 33 কেজি জায়গায় 14 কেজি পাচ্ছে। যে মাছ দিচ্ছে তো পোনা বড় সাইজ, 100 টাকা কেজির মাছ। মাছ তো কেজিতে 100টা ভাঙবে, সে সাইজের মাছ পাওয়ার কথা। এগুলো কত হবে? 20-25টা হবে। এবার চলে যাব হাড়োয়ায়। হাড়োয়ায় ব্লক সভাপতিকে ঘিরে কোন্দল। হাড়োয়ায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা, কিন্তু সেই নতুন ব্লক সভাপতিকে মানতে নারাজ পুরনো ব্লক সভাপতি। বিক্ষোভ কর্মসূচি, মিছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ব্লক সভাপতিকে ঘিরে কোন্দল হাড়োয়ায়। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি দাবি? তমশ্রী, দেখো, হাড়োয়া বিধানসভা অর্থাৎ হাড়োয়ার ব্লক 2 এর যিনি ব্লক সভাপতি ফরিদ জমাদার, তাকে কিছুদিন আগেই অর্থাৎ এই বসিরহাট সাংগঠনিক জেলার যিনি অবজারভার রয়েছেন সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি ঘোষণা করেন এই ফরিদ জমাদার ব্লক সভাপতি থাকবেন না। সেখানে নতুন নাম হয়েছে আরও একজন, সিরাজুল ইসলামের। কিন্তু পুরাতন ব্লক সভাপতি তিনি মানতে নারাজ, তার কারণ তার কাছে সমস্ত দলের ডকুমেন্টস রয়েছেন, তিনি দলের ঘোষিত সভাপতি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই অবজারভার তিনি নতুন করে এই সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছে। কিন্তু এলাকার মানুষ বা যারা তৃণমূল কর্মী রয়েছেন তাদের একটাই দাবি যে দল স্পষ্ট করুক, তার কারণ কেন্দ্রের একাধিক যে নীতি ইতিমধ্যেই রাজ্য সরকার, তৃণমূল সরকার কিন্তু বলে দিয়েছেন যে এই নীতির বিরুদ্ধে পথে নামতে হবে। একদিকে শাসক দলের এই 2 সভাপতি, একদিকে হচ্ছেন ফরিদ জমাদার, তিনি আলাদাভাবে এই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তিনি পথে নামছেন তার কর্মী সমর্থকদের নিয়ে। অন্যদিকে এই বর্তমান যিনি সভাপতি এখন হয়েছেন ফলে সিরাজুল ইসলাম, তার কর্মী সমর্থকদের নিয়ে তিনিও পথে নামছেন। ফলে কর্মীরা বিভ্রান্তের মধ্যে পড়ছে কে এই ব্লক সভাপতি, তার কারণ দল স্পষ্ট করে না কেন বলছেন না। কিন্তু ইতিমধ্যে কিন্তু দলের উচ্চতর নেতৃত্ব বা জেলার নেতৃত্ব ইতিমধ্যে মুখ খুলতে চাইছেন না সংবাদ মাধ্যমের সামনে, বা মুখে কুলু পেড়েছেন। কিন্তু কে ব্লক সভাপতি তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে হাড়োয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মী সমর্থকরা। তমশ্রী, চন্দ্রকোনায় সেখানে শস্য বীমার দাবিতে আন্দোলন। কৃষি দপ্তরের সামনে আন্দোলনে কৃষকরা। কৃষক আন্দোলন, যে ছবি দেখছেন
সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুকান্ত রয়েছে, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, যারা বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, শস্য বীমার দাবি তুলছেন, কেন কেন তারা শস্য বীমা পাননি এখনো পর্যন্ত? দেখো তমশ্রী, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু কৃষক, অর্থাৎ প্রায় শতাধিক কৃষক, তারা কিন্তু আজকে কৃষি দপ্তরের সামনে তারা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি যে শস্য বীমার টাকা পাচ্ছেন না। তাদের দাবি যে 2024 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই চাষবাসের ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষি দপ্তর থেকে বলা হয়েছিল যে শস্য বীমার ফর্ম পূরণ করার জন্য, কিন্তু সেই ফর্ম পূরণ করার পরেও তারা টাকা পাচ্ছেন না। কেন টাকা পাচ্ছেন না সেই দাবি তুলে কিন্তু কৃষি দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায়। শুধু কৃষি দপ্তর নয়, তারা রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে। এরপর চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদের বা অবরোধকারীদের তারা রাস্তা থেকে সরিয়ে দেয়। কৃষি দপ্তরের আধিকারিক যেটা জানিয়েছেন, তিনি নিয়ম মাফিক তার যে মনিটরিং কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু তথ্য পাঠিয়ে দিয়েছে জেলা এবং রাজ্যে। এরপর তারা কেন পেলেন না সেই বিষয়ে কিন্তু তিনি খোঁজ খবর নেবেন। এক কথায় চাষিরা কিন্তু চাইছেন যে তাদের যে ক্ষতি হয়েছে সেই শস্য বীমা তাদেরকে দেওয়া হোক। এখন আমরা খবর দেখালাম, সম্প্রচার করলাম, এরপরে তারা তাদের শস্য বীমা পাচ্ছেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। দিনহাটার আমবাড়ির একটা খবর কয়েকদিন আগে আপনাদের দেখেছিলাম, জল সংকট, দীর্ঘদিন জলের সমস্যা, তাই বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানকার মানুষজন। যেখানতে ওই সময় রাস্তায় আটকে পড়েন উদয়ন গুহ তৎপরতায় সেখানে জল আসে, কিন্তু তারপরেই আবার যে কেসে আবারও জল সংকট সেই দিনহাটার আমবাড়িতে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর সাহা রয়েছে। শুভঙ্কর, দিন কয়েক আগে আমরা এই খবর সম্প্রচার করলাম, উদয়ন গুহ তিনি ফোন করে জল দেওয়ার জন্য বললেন, তার কয়েক ঘন্টার মধ্যে জল পেলেন সেখানকার মানুষজন। আবার জল সংকট, বারবার এই সমস্যা কেন হচ্ছে? হ্যাঁ তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গত 1 বছরের বেশি সময় ধরে সেখানে কিন্তু জলের সমস্যা ছিল এবং যে কারণে বাসিন্দারা সেখানে পথ অবরোধ করেছিলেন এবং সেই অবরোধে আটকে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরবর্তীতে তার নির্দেশে সেই গ্রামে জল এসেছিল। শুধু সেই গ্রাম না, আমবাড়ি, স্প্রিংপুল সহ দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল এসেছিল, কিন্তু কয়েকদিন পর থেকে সেই সমস্যা আবার একই আকার ধারণ করেছে। আবার সেই গ্রামে জল নেই, ফলে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এবং যেটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছেন যে ওই গ্রামে যে পাম্পের মাধ্যমে জল সরবরাহ হচ্ছিল সেই পাম্পের অবস্থা খারাপ, সেই পাম্প পুরনো হয়ে গেছে, সেই পাম্প বাতিল করতে হবে। এবং গোটা বিষয়টি নিয়ে তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চতল আধিকারিকের সঙ্গেও কথা বলেছেন এবং খুব দ্রুত আশ্বাস দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে সেই পাম্প বদলে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই জল পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই জানানো হয়েছে। এখন জলে আসে না সেই 1 বছর থেকে, তো যদিও আসে তো ওই যে পাইপ লাগার পরে বের হয়, তাছাড়া তো এমনিতে জল আসে না। আমাদের এদিকে তো প্রচণ্ড কষ্ট চলছে, জলের সমস্যা চলছে। ওই আন্দোলন করে একটু জল আসছে, এখন কোনোদিন আসে কোনোদিন আসে না। টিপকলগুলো সব এইখানকার নষ্ট হয়ে আছে, কোনো খোঁজ নেয় না, কিছু নেয় না। তাহলে কিরম করে আমরা জল খাবো? জল তো 1 বছর ধরে পাই না, খুব কষ্ট আমার গ্রামবাসী লোক। এখন জল আসতেছে দিতেছে মন্ত্রী বলার পরে, কিন্তু খুব কম, কোনো বেলা আসি কোনো বেলা আসি না, কমে আসি। আবার পদ অবরোধ করবো, আবার যাব বিডিও অফিসে যাব, দেখি ওখানে জলের ইয়ের। আমরা সাধারণ মানুষের জন্য খবর দেখাই। গত শনিবারই আমরা একটা খবর দেখেছিলাম যে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য পাইপ ফেটে গেছে, আর সেই পাইপ ফেটে জল পাচ্ছেন না 50টি পরিবার। এই খবর আমরা সম্প্রচার করি। নিউজ 18 বাংলার খবরের জন্য নকশাল বাড়িতে মিটল জল সমস্যা, দ্রুত পাইপ মেরামতি হলো, এখন জল পাচ্ছেন সেখানকার মানুষজন। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা সাধারণ মানুষের সমস্যার খবর তুলে ধরি এবং যখন তার সমাধান হয় সেই খবরও আমরা সম্প্রচার করি, এবং এই খবরও আমরা দেখিয়েছিলাম শনিবার, এবং সোমবারের মধ্যে কাজ হয়ে গেল। কি বলছেন মানুষজন? দেখো, অবশ্যই মানুষজন কিন্তু খুশি এবং তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। শনিবার কিন্তু এই খবর আমরা তুলে ধরি নিউজ 18 বাংলায় যে এই নকশালবাড়ি কেটুকাপুর জল, সেখানে 50টি পরিবার কিন্তু জলকষ্টে ভুগছে। এমন নয় যে জল পড়ছে না, জল রয়েছে, কিন্তু রাস্তার কাজের জন্য পাইপ ফাটা অবস্থায় কিন্তু জল সমস্ত বয়ে যাচ্ছিল।
আর সেই ছবি যখন নিউজ 18 বাংলায় দেখায় তারপরেই পদক্ষেপ এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং এই পাম্প যে পাইপ তা সারাই করা হয় এবং তারপর দেখা যায় যে বাড়ি বাড়িতে জল পাচ্ছে। যেই অবস্থায় কিন্তু কল থেকে জল পড়ছিল না, সকাল থেকে দেখা যাচ্ছে যে মানুষজন জল নিচ্ছে এবং তারা গোটা ঘটনায় ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। এলাকার স্থানীয় প্রধান তিনি বলছেন যে তারা আশ্বাস দিয়েছিলেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়েছিলাম এবং তারপরেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘটনাস্থলে পৌঁছে এই কাজ করলো। অর্থাৎ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই শনিবার খবর দেখানো হয় এবং সোমবারে কিন্তু পদক্ষেপ হলো এবং বাড়িতে বাড়িতে পৌঁছলো জল এবং গোটা ঘটনায় খুশি কিন্তু এই এলাকার বাসিন্দারা, তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। বেশ বিশ্বজিৎ, হ্যাঁ অনেকটাই খুশি হয়েছি। গত 1 মাস ধরে জল আসছিল না, এই যে পাড়ায় জল আসতেছে, কাজ শুরু করে দিয়েছে, বাড়ি বাড়ি সবাই জল পাচ্ছি ভালো মতো। নিউজ 18 বাংলা থেকেই পরে খবরটার পরেই সব সমাধান হলো। এটা আগে তো ফার্স্টে তো খুব অসুবিধা ছিল, 1 মাস ধরে জল নাই। হ্যাঁ এখন তো আসতেছে জল, আপনারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কাজ হয়ে গেছে। কিছুদিন ধরে টেকনিক্যাল একটু ডিস্টার্বে জলের সমস্যা হয়েছিল, পিএইচই ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম, অতি দ্রুততার সঙ্গে ঠিক করে দিয়েছে। আমরা তো যেটা কথা দিই মানুষকে সেটা রাখার চেষ্টা